আমি এখন চলে এসেছি পূর্তবর্মন অফিসে, আর এখন দাঁড়িয়ে আছি লিফটের জন্য। লিফটে করে উপরে উঠবো 5 তলায়। লিফট খুলে গেছে, এখন চেপে পড়েছি। আর এখন আমি যাবো 5-এ। তো 5-এ এই যে টিপে দিচ্ছি। তো আমি একাই আছি, অফিসে কিছু কাজ আছে, ফর্ম ফিল আপ করবো, ফর্ম ফিল আপ করে জমা দেবো। আর স্বামীমা উপরে বসে আছে, আর মুনকি তো এখনও আসেনি। মুনকিকে ফোন করছি, এখন ফোন তোলার নাম নেই। আর আমার গলাটা এমন হয়ে গেছে না, মানে কথা জোরে বললে গলায় ব্যথা করছে প্রচণ্ড। তো চলো নামবো, এবারে 5-এ চলে এসছে, তাই যে নামছি। নেমে গেলাম লিফট থেকে। চলো এবার ভেতরে যাই, দেখি কী করছে। স্বামীমা বসে আছে, এই যে স্বামীমা বসে আছে। এই যে আমি ভাবছি ও আসেই নি। হ্যাঁ, মুনকিকে ফোন করছি, মুনকি তো ফোন ধরছে না। সাইকেল আছে, আমি ওকে ফোন করি, মুনকি গাড়ি করে আসবে, ওইগুলো ফোনটা ধরছে না গো। গাড়ি করে আসছে, আর আমি তো জানি না, দিয়ে আমার খেয়াল নেই। আমি ভাবছি সাইকেল আসবে, তাদের ফোন করে তুমি সাইকেল আছে, ডিস্টার্ব হবে। এবার আমি ভাবছি দাঁড়িয়ে আছি নিচে। কতক্ষণ দাঁড়িয়ে যাবে? হ্যাঁ, কত অনেকক্ষণ, এই জাস্ট 10 মিনিট দাঁড়িয়ে আছে। আমি ফোনটা করলাম, এসে মুনকিকে ফোন করলাম, তারপর আমি তোমাকে করি। ঠিক আছে। এই যে এখন আমরা ফর্ম ফিল আপ করবো, দেখি আর একজন কখন আসে। কি রে, তোর জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি, তোর পাত্তাই নেই। ফর্ম ফিল আপ করবো, স্যার বলছে যে করো, করে দিয়ে জমা দিয়ে দাও। মেয়ে এবার কর, আমাদের হয়নি এখন, ফর্মটা বার কর। কালো কালো সবই কালো করে দিয়েছিস জেরক্স করতে গিয়ে। হ্যাঁ, জেরক্সও কালো। ইমা এত কালো, হ্যাঁ, তো চোখে দেখতে পারবো না। কালো কালো সব, ফর্সা ফর্সা বেরোয়নি। ফর্সা বেরোয়নি, তাহলে চিন্তা করো। চোখে দেখে কি করে দেখি, এবার ফর্মটা ফিল আপ করি, দেখি। বন্ধুরা দেখো মুনকির অবস্থা কি, কোথায় বসেছে, চেয়ার টেবিল ছেড়ে ফর্ম ফিল আপ করছে না কি করছে ও। এই যে কিভাবে বসেছে, মনে হচ্ছে পটি করতে বসেছে। ও এখন পটি করতে বসেছে। এত বড় একটা বেঞ্চ, ওখানে চেয়ার, কতগুলো চেয়ার বাদ দিয়ে ও নিচে বসে বসে করছে। আর এমন জেরক্স করে নিয়ে এসছে যে মানে কালো, মানে চোখে দেখতে পাচ্ছি না ফর্মটা ফিল আপ করার সময়। অনেক কষ্ট করে আমি ফিল আপ করেছি ফর্ম। আর ওই যে আরেকজন ভুল ভাল করে যাচ্ছে, শুধু চোখে দেখতে পাচ্ছে না, খালি ভুল হয়ে যাচ্ছে। এবারে ফর্ম ফিল আপ হয়ে গেছে, এবার জমা দেবো অফিসে। আমি তো বেশি কানা, তাও আমি মানে কত কষ্ট করে ফর্মটা ফিল আপ করলাম, চশমা পরে, তাও চশমার কাঁচ খুলে বেরিয়ে গেল একবার, বুঝলি কি। চশমাটা রাখলাম তো বেঞ্চের ফাঁক দিয়ে পড়ে গেল, চশমার কাঁচ খুলে বেরিয়ে গেল। আবার চশমার কাঁচ লাগিয়ে তারপরে চশমা পরে আবার যে ফর্মটা ফিল আপ করলাম। এবার হ্যাঁ, ওর উপরে লিখতে হবে, তাহলে লিখে দাও। আমাদের এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সেজন্য আমরা এখন ডিম টোস্ট খাচ্ছি। এখন মুনকিটা এসে হাজির হয়নি, স্বামীমা ঘুরে গেছে। স্বামীমা ওই দিকে খাচ্ছে, আর আমারটা দিয়ে দিয়েছে, আবার উপর দিয়ে সস দিয়ে দিয়েছে কিছু। দেখা মুনকি, এবার মুনকির হাতে চলে এসছে এই যে ডিম টোস্ট। তো খেতে শুরু করে দিই এখন। ওই যে ওইদিকে স্বামীমা খাচ্ছে, ওই যে আমি এখন খাচ্ছি ডিম টোস্ট। হয়ে যায় আমার পড়ে যাচ্ছে না, উপর দিয়ে একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি, এই যে কাঁচা পেঁয়াজ, বেশ ভালোই লাগছে। এই যে লিফটের জন্য দাঁড়িয়ে আছি, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, এবার লিফটে চাপবো, নিচে নেমে যাবো একবারে। মুনকি কিংবা 6-এ চলে গেল, ওপরে চলে গেল তো। না, হ্যাঁ, ওপরে চলে গেছে তো, দেখ 6-এ চলে গেছে। নিচে নামছে, দেখি ওপরে উঠে গেল তো, একবারে 6-এ চলে গেল। আবার নামবে একবার উপরে উঠে যাবে। না সেটা বলছি না, একবার উপরে উঠে যাচ্ছে তো, তাহলে চেপে গেলে ভালো হতো তো, একবারে নেমে যেত, সেটাই ভালো হতো। 6-এ চলে গেছে, এবার 7-এ যাবে, 8-এ যাবে, এখন দাঁড়িয়ে থাকি। 5-এ যদি আবার নেমে যায়, 4-এ না 7-এ গেলে না, দেখি কতক্ষণ দাঁড়ায়। খুলছে, এবারে খুলছে, যে খুলে গেছে। নেমে গেছি লিফট থেকে, এবার বাড়ি যাবো সাইকেল নিয়ে, আর মুনকি স্কুটি নিয়ে। চলো টাটা।